এক বিশাল বনে এক অহংকারী বাঘ বাস করত সে প্রতিদিন বনের কোনো না কোনো পশুকে শিকার করে খেয়ে ফেলত আয়ের বাস এ ব্যাস মেঘ না চাইতেই জল শিকার আপনা আপনি শিকারীর কাছে আসতেছে। বাঘটি এই বলে শিকারের কাছে ধীরে ধীরে যাচ্ছে তখনই শিকারটি বাঘকে দেখে ফেলে ওই তো পাজি বাঘ মামা, দেখলেই তো কাঁচা গিলে ফেলবে। চালু এখান থেকে কেটে পড়ি। এই বলে হরিণটি ওইখান থেকে চলে গেল আর বাঘ মামা তার পিছু পিছু তাড়া করছে বাঘের দৌড়ানি খেয়ে হরিণ শিয়াল পণ্ডিতের কাছে যায় শিয়াল পণ্ডিতকে বলল বাঘ মামা, একটুর জন্য আমাকে কাঁচা গিলে ফেলতো, প্রাণ বাঁচিয়ে দৌড়ে পালিয়ে আসছি। কি বলিস? এর একটা বিহিত করতে হবে, না হলে যে সবাইকে কাঁচা চিবিয়ে ফেলবে। এই বলে সবাই বাঘ মামার কাছে যায় গিয়ে বলল মহারাজ, আপনি প্রতিদিন এইভাবে শিকার না করে বাড়িতেই থাকুন। আমরা প্রতিদিন পারাক্রমে আপনার খাবারের জন্য একজন করে পশু পাঠিয়ে দেব। বেশ, তাই যেন হয়। আর বসে থেকে খাওয়া অনেক ভালো, আর কষ্ট করে শিকার করতে হবে না, মনে যেন থাকে। আজকে তোরা যা, কালকে সকালে একটি পশু পাঠিয়ে দিবি। এই বলে সবাই চলে গেল পরের দিন সকালে সব পশুরা মিলে সিদ্ধান্ত নিল যে খরগোশকে বাঘমামার কাছে পাঠাবে কিরে বন্ধু, আজকে তো তোর যাওয়ার পালা। আমাকে ছেড়ে চলে যাবি? আমার অনেক কষ্ট হবে রে বন্ধু তোকে ছাড়া। আরে বন্ধু, কান্দিস না। ওই বাঘ আমার কিছুই করতে পারবে না। বাঘ মামাকে এমন পেঁচে ফেলাবো যে সারা জীবনের জন্য শিক্ষা হয়ে যাবে। খরগোশটি ছিল খুব বুদ্ধিমান সে মরতে চাইল না তাই সে একটি বুদ্ধি বের করল সে বাঘের গুহার দিকে অনেক দেরিতে রওনা হল সে ধীরে ধীরে এগোতে আছে আর ওইদিকে বাঘ মামা ক্ষুধার জ্বালায় গর্জন করছে গর্জন করতে করতে বাঘ মামা বসে পড়ছে আর ওইদিকে খরগোশও বাঘের গুহায় পৌঁছে গেছে যখন খরগোশ পৌঁছাল বাঘ রেগে গিয়ে বলল এত দেরি কেন? আর তোকে এতটুকু পাঠিয়েছে কেন? খরগোশ বিনয়ের সাথে বলল মহারাজ, দোষ আমার নয়। আসার পথে অন্য এক বাঘ আমাকে আটকে দিয়েছিল। সে দাবি করছে সেই নাকি এই বনের আসল রাজা। বাঘ রেগে আগুন হয়ে গেল সে গর্জন করে বলল নিয়ে চল আমাকে সেই বাঘের কাছে, আমি ওকে মজা দেখাচ্ছি। পরের পার্ট পেতে কমেন্ট করুন বেশি বেশি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।